নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিল ধারণের ঠাঁই নাই। জনতার জমায়েত ছাড়িয়ে যায় আশেপাশের সড়কগুলোতে। প্রখর রৌদ্রের মাঝে তাপদাহ উপেক্ষা করে আগত নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনতা দীর্ঘ সময়ের অপেক্ষা কখন তাদের প্রাণের নেতা তারেক রহমান বক্তব্য রাখবেন। একে একে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমাদের মধ্যে কোন রকমের অনৈক্যের সুযোগ থাকবে না। আমরা সকলে অনুধাবন করতে হবে, এই যে নতুন বাংলাদেশের যে পথ তৈরি হয়েছে, সেখানে সকলের কথার প্রতিফলন করতে হবে। সরকার গঠন করবে, যারা দায়িত্ব নিচ্ছে তারা আমাদেরকে, আমরা নিঃশর্তভাবে তাদেরকে আবার সহযোগিতা করবো। কারণ আমাদের দেশ আছে, আমরা দেশকে ভালোবাসি, আমরা জিতলার আদর্শের সঙ্গে, আমরা খালেদা জিয়ার সঙ্গে মৃত্যুর আগে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি দেখতে চাই, এই দেশের জনগণের মানুষের মুক্তি দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেটা কবুল করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্রমতী ছাত্র ভাইদের, যারা এই লড়াইয়ের সূচনা করেছেন। আমাদের যারা ছাত্র জনতাকে নেতৃত্ব দিচ্ছে, সমন্বয়কারী, তারাও এ ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ফিরিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক, যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। অবশেষে বক্তব্য রাখেন গণমানুষের নেতা তারেক রহমান। গণতন্ত্রের দ্বার আজ মুক্ত, স্বাধীন, প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো, শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোন শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ
কিংবা মুগ্ধের মতো হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। 52, 71 কিংবা 90 এর মতো দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়। আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। বেগম খালেদা জিয়ার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্র ধ্বংসের স্তূপের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। শাহজাহান চৌধুরী, NNTV।